এবার আলু চাষে জলপাইগুড়ি জেলার পাশাপাশি আলু চাষে ক্ষতিগ্রস্ত হয়েছে মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকেরও চাষিদের। এই মুহূর্তে আমরা পেয়েছি মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের এক চাষি বন্ধুকে। আজ আমাদের স্টুডিওতে তিনি রয়েছেন। উনি কত বিঘা আলু করেছেন বা কতটা আলু নষ্ট হয়ে গিয়েছে তার, এই মুহূর্তে তিনি কি অবস্থায় রয়েছেন, চলুন কথা বলে নেব। নমস্কার দাদা, কোথায় বাড়ি আপনার? নমস্কার, আমার বাড়ি হলদিবাড়ি কাকপাড়ায়। হলদির কাকপাড়াতে। কি নাম আপনার? আমার নাম ঋষিকেশ বর্মন। বলছি কত বিঘা আলু করেছেন? আমি টোটাল 15 বিঘার মতো আলু করছি। এখন কি অবস্থায় রয়েছে? আমার পুরো আলু মোটামুটি বিঘা 10-এর মতো আলু পুরোটাই জলের তলায়, ও আলু সব পচে গেছে। আচ্ছা, কি কারণে? মোটামুটি অকালে যে বর্ষণটা সকাল হলো। বৃষ্টির কারণে আচ্ছা আমার টোটাল আলু জলের তলায় পড়ে আছে। আচ্ছা, তো এখন জানি না ওগুলো কি ভবিষ্যতে তুলতে কি পারছেন? হবে। না, এখন আর সেগুলো আমার তোলা সম্ভব না। পচে গেছে। 90% আলু পচে গেছে, আর 2-1 দিনের মধ্যে পুরোটাই পচে যাবে। আচ্ছা তো এই কারণে আমি আর কি বলবো, সরকার যদি আমাদেরকে একটু দেখে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রত্যেকটা সরকার তো বলে ভোটের আগে যে আমরা চাষিদের পক্ষে আছি, আছি ও আছি, কিন্তু এদের সব ভাওতাবাজ। আজ আমাদের হলদিবাড়ি ব্লকের সমস্ত চাষি বা সমস্ত কৃষকরা আজ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এ মানে কোনো মতে মানে নেওয়া সম্ভব না। আচ্ছা আচ্ছা, মানে টোটালে কত বিঘা আলু চাষ করেছেন এবার? আমি টোটাল 15 বিঘার মতো আলু চাষ সে করেছি। জ্যোতি না পোকরাজ? জ্যোতি পোকরাজ মেলে। আচ্ছা আচ্ছা, উভয় মিলে। এই যে আলু নষ্ট হয়ে গেল, শুধু কি আলু চাষই ছিল আপনার? না, আলুর পাশাপাশি আমার ভুট্টা ক্ষেত আছে। আচ্ছা। ভুট্টাতেও সেম পরিস্থিতি হয়ে আছে। ভুট্টা মোটামুটি বিঘা 7-এর মতো আছে। সে ভুট্টাটাও আমার জলের তলায়। আচ্ছা সে ভুট্টাও আর হবে কি না বলতে পারছি না। পরিবারে হবে কতজন না। সদস্য রয়েছে আপনার? আমার পরিবারে টোটাল 11 জন মানে সদস্য। মূলত জীবন জীবিকা কি আপনার? আমার পুরোটাই চাষের উপর নির্ভর। চাষের উপর নির্ভর করতে হয় না? তো এই মুহূর্তে সরকারের কাছে আবেদন রাখছেন আর্থিক সাহায্যের তো? অবশ্যই সেটা রাখবো, কারণ আমি তো ঋণ করেছি, কেসিসি নিয়ে আমি মানে আলুতে নামছি। ঠিক আছে, এই অসেসায় নামছি, কিন্তু কি করব এখন, প্রাকৃতিক দুর্যোগ। এতে বিষয়টা কি যদি- স্থানীয় পঞ্চায়েত বা আপনার এলাকায় যারা প্রতিনিধি রয়েছেন সরকারে, তারা কি বিষয়টি জানেন? সবার নলেজে আছে, কিন্তু এ নিয়ে তো কেউ কথা বলে না। আচ্ছা আচ্ছা তো কী করব, আজ সেই কারণে আপনাদের দ্বারস্থ হলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথায় বাড়ি বললেন আপনার? আমার বাড়ি হলদিবাড়ি কাকপাড়ায়। হলদিবাড়ি কাকুর। কী নাম আপনার? আমার নাম ঋষিকেশ বর্মন। দর্শক, সত্যি এই চাষিদের একটা মর্মান্তিক কিছু ঘটনা সচরাচর চোখে পড়ে। একটা, এই যে আলু নষ্ট হয়ে গেল, তাদের উপার্জন বলতে, তাদের জীবন জীবিকা বলতে, তাদের আগামী পরিবারের যে সংসার পরিচালনা করার যে একটা মূলধন, সেটা কিন্তু অনেকটাই তাদের আজ প্রতিকূলতার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। তারা কি করে আগামী দিনে জীবন জীবিকা চালিয়ে যাবেন বা কি করে তাদের উনুনে হাঁড়ি চলবে, সত্যি একটা ভাববার বিষয়। নিশ্চয়ই সরকার, মানবিক সরকার এই বিষয়গুলো দেখবে। এটা কিন্তু সেই আশায় কিন্তু তাকিয়ে রয়েছেন আপামর চাষিরা। কেননা এখন তারা নিরুপায় যে পরবর্তী ধাপে কি চাষ করবেন, বা সেই চাষ করতে গেলে যে আর্থিক সাপোর্টটা পাওয়া দরকার, সেটা কোথায় থেকে পাবেন। আর মূল বিষয় হচ্ছে এখন জীবন জীবিকা তাদের কিভাবে চলবে। সত্যি আমরাও কিন্তু অনেকটাই চাষিদের জন্য মর্মাহত হয়ে পড়েছি যে এই মতো অবস্থায় তারা কিভাবে তাদের জীবন জীবিকা চালিয়ে যাবেন। আমরা এই মুহূর্তে পেয়েছিলাম হলদিবাড়ি ব্লকের এক চাষি বন্ধুকে। নিশ্চয়ই তার চাষবাস সম্পর্কে আপনাদের তুলে ধরলাম যে তারা কী অবস্থাতে এই মুহূর্তে বিচরণ করছেন, এবং তারা আগামী দিনে যে চাষবাস করার যে তাদের ইচ্ছা শক্তি, সেটা কতটা দৃঢ় হবে, সেই বিষয় নিয়েই কিন্তু আমরা আজ তাদের আমাদের স্টুডিওতে নিয়েছিলাম যে কী সমস্যা তারা পড়েছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা যেন আগামী দিনে চাষবাসে আরও তাদের চাষবাস যেন সমৃদ্ধিত হয়ে ওঠে এবং আর্থিক সচ্ছলতার মধ্য দিয়ে জীবনযাপন করতে পারেন বা আর্থিক স্বাবলম্বী হতে পারেন। সেই বিষয়টা কিন্তু আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।
প্রদীপ কী বললেন নাম দাদা আপনার? ঋষিকেশ বর্মন। ঋষিকেশবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গ্রামীণ সমাচারে স্টোরিতে আজকে আপনি এসেছেন, আপনার চাষবাস সম্পর্কে বিস্তারিত তুলে ধরলেন। দেখা হবে আবারও অন্য একদিন, অন্য সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে কিছু করছে না কেন? করবে বলে আমার সরকারের আবেদন করছে, ওটাই হয়ে যাবে। হয়ে যাবে।